নমস্কার সবাইকে। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করব তেল পটল বা পটল তেলা। এদিকে বাড়িতে পটল আছে কিন্তু মাছ নেই, তাও আবার আমিষ খেতে ইচ্ছা করছে পটলের। তাহলে এইভাবে বানিয়ে ফেলো পটল তেল বা তেল পটল। তো প্রথমে এখানে পুরো পরিষ্কার করে পটলটা ছুলে নিতে হবে। এরপর মশলার জন্য আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি অল্প। আর এখানে পটলটা আমি 2 মাথা হালকা চিড়ে চিড়ে নিয়েছি, আর নুন হলুদ মাখিয়ে নেবো এবারে। তো এখানে পটলটা চিড়ে নিয়েছি কারণ পটলের এই চেরার মধ্যে দিয়েই মশলাটা ঢোকাতে হবে। আর মশলাটা করতে হবে এমনভাবে যেন হেভি পাতলা না হয়ে যায়। আর এবার আমি এই পটল চেরার মধ্যে একে একে মশলাগুলো ঢুকিয়ে নেব। আর এই মশলাগুলো চামচ দিয়ে না করে এই ছোট ছুরির সাহায্যে করলে মশলাটা পটলের মধ্যে ঢোকাতে সুবিধা হবে। তো চলো আমি একে একে মশলাগুলো সব ঢুকিয়ে নিই। আর দেখতে পাচ্ছ তো আমি পটলের এই মাথাটা চিড়েছি, কিন্তু ওই পাশে গিয়ে কিন্তু ওই মাথা চিড়িনি, তার অপোজিট মাথাটা চিড়েছি। এইভাবেই চিড়তে হবে। তো তোমরা ভালো করে দেখে নাও, পটলটা ঠিক এইভাবেই চিড়তে হবে। 2 মাথা যদি একসাথে চেরা হয় তাহলে কিন্তু পুরোটাই কেটে যাবে পটল। তো এবার আমি একটা কড়াই গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেলে চারিদিকে কড়াইয়ের মিশিয়ে নিতে হবে, নাহলে পটল লেগে যেতে পারে। তো এবারে তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ছেড়ে দিলাম। দিয়ে ভালো করে পটলগুলো একবার নাড়িয়ে দিলাম। দিয়ে আমি আর এই আদা রসুনের ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর গ্যাসের আঁচটা একদম লো করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবারও এপিট ওপিট করে উল্টে দিতে হবে পটলগুলো। আর পটলের এই রেসিপিটা এত সুন্দর খেতে হয় যে এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবে না যে এটা খেতে কতটা সুন্দর হয়। আর আমি এত তেলটা গরম করে নিয়েছিলাম, তাও কিন্তু দেখো আমার হালকা হালকা লেগে গেছে। এতে কোনো অসুবিধা হয়নি। আমি সবগুলো ভালোভাবে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে ভালো করে নেড়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা জোরে দিয়ে দিলাম। তো এইবার আর কোনো কাজ নেই, মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দিতে হবে। আর আমার সর্ষের তেলটা মনে হচ্ছিল একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। রেসিপিটির নাম যেহেতু তেল পটল বা পটল তেল, তাই তেল তো একটু বেশি লাগবেই। আমার হয়ে গেছে এখানে তেল পটল। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর বাড়িতে ট্রাই করতে কিন্তু ভুলো না, খুব দারুণ একটি রেসিপি। আর এই রকম নতুন নতুন রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার আর সবাইকে শুভ দুপুর।